দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান সড়ক ঢাকা-বরিশাল মহাসড়ক। এই মহাসড়কের ভাঙা থেকে পটুয়াখালী পর্যন্ত বেহাল দশা। অপ্রশস্ত রাস্তা, দুপাশে মাটি নেই। অবাধে চলাচল করছে ইজি বাইক, নসিমন ও ভ্যান রিকশা। এতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। মাদারীপুরের মোস্তফাপুর থেকে জানিয়েছেন প্রতিনিধি জহিরুল ইসলাম খান। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের শিবচরের নাওডোবা থেকে শুরু করে দত্তপাড়া পর্যন্ত এক্সপ্রেসওয়ে এবং টেকেরহাট থেকে শুরু করে কালকিনির ভুরঘাটা পর্যন্ত যে সাধারণ সড়ক, এখানে উভয় জায়গায় কিন্তু দীর্ঘদিন ধরেই অসংখ্য দুর্ঘটনা ঘটে। বিশেষ করে গত জানুয়ারি মাসে একই দুর্ঘটনায় 7 জন নিহত হওয়ার পর এবং এর ছাড়াও অনেক ছোট বড় অনেক দুর্ঘটনা ঘটেছে। বিশেষ করে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার মূল কারণ হলো যানবাহনের অস্বাভাবিক গতি এবং যে টেকেরহাট থেকে শুরু করে ভুরঘাটা পর্যন্ত যে এখানের সড়ক হলো অপ্রশস্ত। বিশেষ করে এই সড়কটি দীর্ঘদিন ধরেই 4 লেন হবে নাকি 6 লেন হবে নির্মাণ হবে, সরকারের এই সিদ্ধান্তহীনতায় দীর্ঘদিন ধরে কিন্তু এই সড়কের উন্নয়নের নির্মাণ কাজ ঝুলে আছে। বিশেষ করে এই মহাসড়কের দুই পাশের মাটি সরে যাওয়ায় এবং অপ্রশস্ত সড়কের সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের গতির যানবাহন চলে। বিশেষ করে নসিমন, ইজি বাইক, ভটভটি এসব যানবাহনও চলে। এছাড়াও এই সড়কের রাস্তার দুপাশে মাটি না থাকার কারণে মাঝে মাঝে বড় ধরনের দুর্ঘটনা ঘটে, অসংখ্য প্রাণের হানি ঘটে এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণের কিন্তু এখানে কোনো ব্যবস্থা নেই এবং তদারকি নেই। এবং এখানে স্থানীয় মানুষজন দীর্ঘদিনের সড়ক দুর্ঘটনার কমার জন্য দাবি করে আসলেও সেই ধরনের কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিশেষ করে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অথবা সরকারি অন্য কোনো সংস্থার পক্ষ থেকে এই সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য যেসব উদ্যোগ গ্রহণ করা উচিত সেসব উদ্যোগ কিন্তু গ্রহণ করা হয় না। মাদারীপুরের মোস্তফাপুর এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।